السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا. صدق الله مولانا العظيم. मोहतरम व मुकर्रम भाइयों दोस्तों, अल्लाह रब्बुल इज्जतेर बहुत बड़ा एहसान व मेहरबानी আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যারা মুসলমান আছি বিশ্বের মধ্যে, আমরা হাসর নাসরের বিশ্বাস আমাদের আছে এবং থাকতে হবে। তার অর্থ মৃত্যুর পরে আমাদেরকে আল্লাহ পাক আবার জীবিত করবেন এবং এক ময়দানের মধ্যে আমাদের সকলকে উপস্থিত হতে হবে, যেই ময়দানের নাম হাসরের ময়দান। এখন এই যে আমাদের হাসরের ময়দানে উপস্থিতি হবে, এ সম্পর্কে বিশ্বের মধ্যে তিন ধরনের মতবাদ। এক প্রকার মানুষ, তারা এটা মানে না। তারা মনে করে এই হায়াতি শেষ, আর নতুন ভাবে আমাদের জীবিত হতে হবে, এমনটা না। এবং এই বিশ্বাসী ছিল মুশরিকিনে মক্কা, মক্কার মুশরিকরা। যার কারণে হাদিস শরীফের মধ্যে আসছে, একবারে কবরস্থান থেকে হাড্ডি অনেকদিন মাটির ভিতর থাকলে হাড্ডিটা একেবারে নরম হয়ে যায়, হাতের ভিতর টিপ দিলে গুঁড়ে গুঁড়ে হয়ে যায়। এমন একটা হাড্ডি একজন মুশরিক আল্লাহ রসুলের নিকট আইনা এরকম আঙ্গুলে এরকম ডলা দিয়েছে, ছাতুর মতো হয়ে গেছে। তো এটা দেখায় বলতেছে, মুহাম্মদ তুমি কি বলো এই যে এই জিনিস, এইটা আবার নতুন ভাবে কি হবে, জীবিত হবে, এটা বলো। তার অর্থ হলো কিসে ধরে না? ব্রেনে ধরে না। ব্রেনে ধরে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, এটাই আমি বলি। আল্লাহ, তো এক প্রকার মানুষ তারা এটাকে মানে না, যেটা মুশরিকরা মানত না। আর এক প্রকার মানুষ মানে, কিন্তু তাদের ধারণা যে এই যে হাসরটা যে হবে, এটা এই দেহের হবে না, বরং রূহের হবে। কিসের হবে? রূহ। রূহের হাসর হবে। রূহ মরে না, দেহ তো মরে যায়, দেহ মাটির সাথে মিলে যায়। এটার কোনো হাসর টাসর হবে না। হাসর হবে কার? রূহের। দ্বিতীয় ফেরকা। আর আমরা যারা আহলে হক আছি বিশ্বের মধ্যে, আমাদের বিশ্বাস এবং আকীদা হলো যেমনি ভাবে রূহের হাসর হবে, এমনি ভাবে দেহের হাসর হবে। যেটাকে আমি বারবার বোঝানোর জন্য আপনাদেরকে চেষ্টা করছি। হায়াত কয়টা?
দুইটা, একটা হলো এই হায়াত আর একটা হলো সামনের হায়াত। এই হায়াতটা যেরকম দেহ এবং রুহ দোনোটা নিয়ে, ওই দ্বিতীয় হায়াত হবে রুহ এবং দেহ দোনোটা নিয়ে। এই হায়াতের মধ্যে রুহ দেহের ভিতরে বসে, বসাও আছে, নামাও আছে। ওই হায়াতের মধ্যে বসবে তো নামবে না, এ হলো পার্থক্য। যার কারণে এই হায়াতের শুরু আছে, বসলো তো শুরু, নামলো তো শেষ। শুরু আছে, শেষ আছে। ওই হায়াতের মধ্যে বসবে তো আর নামবে না, শুরু আছে, শেষ নাই। আর যার শুরু আছে, শেষ নাই, তার নাম হলো আবাদ। আরবিতে কি বলে? আবাদ। আবাদ শব্দের অর্থ হলো সর্বদা। যার কারণে ওই হায়াতটা আমাদেরকে আল্লাহ দান করবেন আবাদি হায়াত। কেমন হায়াত? আবাদি হায়াত। ওই মৌলানা এনাম সব কোথায় চলে গেলে? আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, আসতে দেন, এদিকে আসেন, একটু বসতে দেবো না। আল্লাহ তশরিফ রাখেন, এখানে রাখেন, বসুন। বুঝে আসছে না? আবাদি হায়াত। তো একটা হায়াতের শুরু আছে, শেষ আছে, আর একটা হায়াতের শুরু আছে, শেষ নাই। তো একটা হলো প্রথম হায়াত, একটা হলো দ্বিতীয় হায়াত। প্রথম হায়াত কোরআনে কারীমের ভিতর আল্লাহ বলছেন, দ্বিতীয় হায়াত আল্লাহ কোরআনে কারীমের ভিতর বলছেন। তো ওই যে একটা হায়াত হবে, ওই হায়াতের নাম হায়াতে আবাদি। এবং সেখানে যে হাসর হবে, রুহ এবং দেহ দোনোটার হবে। তো ওই যে এই যে তিন প্রকার মানুষ, তো মুশরিকিনে মক্কা, মক্কার মুশরিকরা একবার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা ব্যাপারে প্রশ্ন করছে, এবং সেই প্রশ্নটা তাদের মূলত শিখানো ছিল হুজুরদের। কাদের? হুজুরদের। এটা শুরুর থেকে, এ ঝামেলা আজকের থেকে না, পুরান ঝামেলা। যার কারণে আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফুল ইসলাম থানভী নাযরাল্লাহু মারকাদাহু বলছেন যে যদি একজন গায়রে আলেম মানুষ কোন আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, নিজে সে কি ভালো করে বুঝেন, সে গায়রে আলেম, আলেম না, ষড়যন্ত্র শুরু করছে কার বিরুদ্ধে? আলেমের বিরুদ্ধে। এই মসলা, ওই মসলা, হুজুর আপনার নামাজ হয় নাকি, এই সেই ইত্যাদি ইত্যাদি। বুঝে আসছে না? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই কথাগুলো এর না, কথাগুলো কথাকার কোন আলেমের। কোন আলেম তাকে স্পিকার বানাইছে, শিখাইছে কে? আলেম। আলেম শিখিয়ে দিছে, সে বলতেছে, এর কথা না। কে বলছেন? আমাদের থানভী। তো ওই যে মুশরিক, ও তো জাহেল ছিল, ওদের নিকটে ইলম ছিল না। আলেম ছিল আহলে কিতাব। আহলে কিতাব মানে ইহুদ এবং নাসারা। হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা মানে তাদেরকে বলা হয় ইহুদি, আর ঈসা আলাইহিস সালামকে যারা মানে তাদেরকে বলা হয় নাসারা, যেটাকে আমরা খ্রিস্টান বলি। আর এদেরকে এক কথায় বলা হয় আহলে কিতাব। মুশরিকদের নিকটে কোনো কিতাব ছিল না, আসমানি কোন ধর্ম তাদের নিকটে ছিল না, কিন্তু এদের দোনোজনের নিকটে কি ছিল? আসমানি কিতাব ছিল। এই জন্য তাদের নাম আহলে কিতাব। ওরা শিখে দিছে মুশরিকদেরকে যে এই যে লোকটা নবুয়তের দাবি করে, শোনো, তিনটা প্রশ্ন তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। কয়টা? তিনটা। এই তিনটা প্রশ্ন তাকে করো, দেখো উত্তর দিতে পারে কিনা। যদি সে নবী হয় উত্তর দিতে পারবে, আর যদি সে সঠিক নবী না হয়, মিথ্যাবাদী হয়, তাহলে উত্তর দিতে পারবে না। প্রশ্ন শিখিয়ে দিছে কারা? হুজুররা। কারে শিখিয়ে দিছে? গায়রে আলেমদেরকে।
কথাটা কি বুঝে আসতেছে আপনাদের? বুঝেন, মনে রাখেন। হ্যাঁ, আর কখনো অনুরোধ করতেছি, কখনো কোনো আলেমের হাতিয়ার হইয়া কোনো আলেমের বিরুদ্ধে যাবেন না, নিজের জীবনকে ধ্বংস করবেন না। অনেক মানুষ আছে সে হাতিয়ার হয় কার জন্য? আলেমের জন্য। বদদোয়াটা পায় ওই গায়ে আলেম, আর একজন আলেমের বদদোয়া যে কোনো একজন মানুষকে ধ্বংস করে দিতে পারে, শেষ হয়ে যেতে পারে। এজন্য কখনো কোন আলেমের হাতিয়ার হবেন না। বিভিন্ন হুজুররা বিভিন্ন হুজুরদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর এটা পুরান কথা। এই যে শুনেইলাম, নতুন কথা না পুরান কথা? পুরান কথা। তাফসীরের ভিতর পাবেন। আল্লাহ, মুশরিকরা তিনটে প্রশ্ন করেছে। নম্বর 1, মুহাম্মদ রূহ কি জিনিস? নম্বর 2, আসহাবে কাহাফ কারা? আসহাবে কাহাফ। নম্বর 3, যুলকারনাইন নামে কোন ব্যক্তি ইতিপূর্বে গিয়েছে, তার ইতিহাস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনেরও শত বছর আগের কথা। তো এতদিন পুরান কথা, যেই ব্যক্তি কখনো কোনো বই পুস্তক পড়ে নাই, কোনো উস্তাদের নিকট বসেন নাই, মক্তবেও যায় নাই, এমন ব্যক্তিকে প্রশ্ন করা হচ্ছে। কোন থেকে বলবে? যদি বলেন তাহলে অবশ্যই ওহীর মাধ্যমে বলবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করার পরে আল্লাহ পাক এই তিনটা প্রশ্নের উত্তর কোরআনে কারীমের ভিতর দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে একটা উত্তর দিয়েছেন সূরা ইসরা, বনি ইসরাঈলের মধ্যে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এর মধ্যে, আর দুইটার উত্তর দিয়েছেন সূরা কাহাফের মধ্যে। তো আজকে হঠাৎ আমার সকালবেলায় দিলের ভিতর আসলো যে আমি এই তিনটা প্রশ্নের উত্তর আল্লাহ পাক যেটা দিয়েছেন ধারাবাহিকভাবে কয়েক জুমা আপনাদের মাঝে আলোচনা করব। তো প্রথম আলোচনা আমি আজকে যেটা করতে চাচ্ছি, যেহেতু জুমার দিন, আর জুমার দিনের সাথে সূরা কাহাফের অনেক বেশি সম্পর্ক। বলা হয় যে যেই ব্যক্তি সূরা কাহাফ এই দিন তিলাওয়াত করবে, জুমার দিন, ওই ব্যক্তির সামনের যে 8 দিন, জুমা আসতে আরো 8 দিন আছে না, 7 দিন, এই জুমা পর্যন্ত সর্ব ধরনের আসমানি এবং জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। আল্লাহ হেফাজত করবেন। হাদিস শরীফের ভিতরে আসছে, তাফসীরের ভিতরে আসছে যে সূরা কাহাফ যখন অবতীর্ণ হয়, হযরত জিবরিল আলাইহিস সালাম আসতেন, কিন্তু জিবরিল আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক সূরা কাহাফ যখন অবতীর্ণ করেন ৭০,০০০ ফেরেশতা। কত? হযরত জিবরিলের সাথে করে দিয়েছেন যে যাও, এক বিশেষ আমানত নিয়ে জিবরিল যাচ্ছে। জিবরিল একাই যথেষ্ট। এই সূরার সম্মানার্থে আল্লাহ ৭০,০০০ ফেরেশতা ওনার সাথে করে দিয়েছেন যে যাও মুহাম্মদকে সূরা কাহাফ পৌঁছে আসো। এক আজীব সূরা। সকলে চেষ্টা করব যারা কোরআন কারীমের তেলাওয়াত করতে জানি সূরা কাহাফ পড়ব। বলা হয় যে তার প্রথম 10 আয়াত যদি কোনো ব্যক্তি মুখস্থ করে, দাজ্জালের ফিতনার থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। এই সূরার অনেকগুলো ফজিলত আছে। নাম সূরাতুল কাহাফ। আর এই সূরার মধ্যেই আসহাবুল কাহাফ, কাহাফ ওয়ালাদের ঘটনা
আল্লাহ তাআলা বয়ান করছেন। এই জন্য সূরার নামই সূরাতুল কাহফ। কাহফ শব্দের অর্থ হলো গার, গুহা। আরবিতে কাহফ বলে কাকে? পাহাড়ের ভিতর যে গুহা থাকে, এই গুহার নাম আরবিতে কাহফ। তো এই কাহফের ভিতর কিছু মুসলমান তারা গোপন হয়েছিল, যার ঘটনা আমি বলবো। এই জন্য এই সূরার নামই সূরাতুল কাহফ। এই সূরার ভিতরে যেখানে কাহফ শব্দটা আসছে, সেখানে রকিম ও আসছে। এখন আসহাবে কাহফ এবং আসহাবে রকিম এক না দুই, এ ব্যাপারে মুফাসসিরিনদের মতনৈক্য আছে। আল্লাহ পাক আসহাবে কাহফের কথাও বলছেন এই সূরার মধ্যে, আসহাবে রকিমের কথাও বলছেন। তবে আসহাবে কাহফের ঘটনা আল্লাহ বলছেন, রকিমের ঘটনা কোরআনে কারীমের ভিতর আল্লাহ তাআলা বলেননি। এর কারণে অধিকাংশ মুফাসসিরদের রায় হলো আসহাবে কাহফ এবং আসহাবে রকিম একই জামাত। তবে অনেকের ধারণা যে আসহাবে কাহফ ভিন্ন, আসহাবে রকিম ভিন্ন। এবং ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আসহাবে কাহফের ঘটনা বয়ান করার পরে নতুন ভাবে আসহাবে রকিমের আলোচনা করছেন। আর সেটা হলো ওই তিন ব্যক্তির ঘটনা বনি ইসরাইলের মধ্যে, যেটা আমি আপনাদেরকে কখনো শুনেছি যে বনি ইসরাইলের তিন ব্যক্তি, তারা বৃষ্টি আসছে, আমরা যেরকম বৃষ্টি আসলে কোনো ছায়ায় যাই, টিন শেডের নিচে যাই, ঘরের নিচে যাই, ছাউনিতে যাই, তো ওখানে ওরকম কিছু ছিল না, পাহাড়ের গুহা ছিল। তো বৃষ্টি আসার পরে ওরা তিনজন দৌড়ে একসাথে কোথায় ঢুকছেন? ওই গুহার ভিতর ঢুকছেন বনি ইসরাইলের মানুষ। ঢুকার পরে বৃষ্টি এত প্রচুর বৃষ্টি যে উপর থেকে বৃষ্টির পানিতে ঢলে পাহাড়ের পাথর উপর থেকে গড়ায় গড়ায় আসছে, আইসে পড়ছে কোথায়? ওই গুহার মুখের উপরে। আর সে পাথর এত বড় পাথর যে তিন ব্যক্তির মাধ্যমে সেটাকে কি করা, সরানো সম্ভব না। তো মৃত্যু অনিবার্য। কে জানবে যে গুহার ভিতর লোক আছে? মোবাইল তো আর নাই যে ওই মোবাইলের মাধ্যমে জানাবেন। আল্লাহ তাআলা মাফ করুক, মোবাইলকে কত বড় নেয়ামত, কিন্তু মানুষ এটা ব্যবহার করে গুনার মধ্যে। মোবাইলের কারণে মানুষ নিশ্চিন্ত থাকে, যেখানে দেখা যায় নেটওয়ার্ক থাকে না, কত পরেশানি হয়। তো আল্লাহ রহম করুক, কিন্তু আমরা গুনার কাজে ব্যবহার করি। আল্লাহ পাক কোনো নিয়ামত দিলে সেটা ভালো কাজে ব্যবহার হওয়া দরকার। আল্লাহ, তোমরা ওখানে তিনজন, এখন তিনজন পরামর্শ করতেছে কি করা যায়। তখন ওই আল্লাহর বান্দারা পরামর্শ করে সিদ্ধান্ত করলো যে শোনো, আমাদের বাঁচার তো কোনো উপায় বাহ্যিক ভাবে নাই, তবে একটা কাজ করা যেতে পারে। সেটা হলো যে আল্লাহ পাক আমাদের এই সংক্ষিপ্ত জীবনের মধ্যে অবশ্যই কোনো ভালো আমল, যার যার দৃষ্টিতে কিছু আছে, যার নিকটে যেই আমলটা সবচেয়ে ভালো, ওই আমলটা আল্লাহ নিকট বলো যে আল্লাহ, এই আমলটা আমি করছিলাম, তুমি যদি মেহেরবানি করে কবুল করে থাকো, সে আমলের বরকতে আজকে আমাদেরকে এই পাথর সরাই দিয়ে বের হওয়ার ব্যবস্থা করে দাও। যার যার ভালো আমল আল্লাহকে বলো। আল্লাহ পাক দিলে কথা দিছে। তখন তিনজন তিনটে আমলের কথা বলে আল্লাহ নিকট দোয়া করছে। আল্লাহ পাক পাথর সরাই দিয়েছে এবং তাদের বের হয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক লাইন করে দিয়েছে। কয়টা আমল? তিনটা আমল। বুঝে আসছে না?
একজনে বলছে যে আল্লাহ, একজনের আমল ছিল যে আল্লাহ, আমি গরিব মানুষ ছিলাম, ছাগল চড়াইতাম। কি চড়াইতাম? ছাগল। সে ছাগল চড়ানো মানুষ, কিন্তু ছাগল টাগল চড়াইয়া এই দুধের উপরই আমার জীবন। তো আমি দুধ দোয়াইয়া সর্বপ্রথম বাবা মাকে খাওয়াইতাম, তারপর আমার বাচ্চাদেরকে খাওয়াইতাম। এই সর্বপ্রথম কারে খাওয়াইতো? হ্যাঁ, বাবা মারে স্মরণ রেখে। বাবা, বউ পাইয়া বর্তমানে ছেলেরা বাপ মারে ভুলে যায়। হ্যাঁ, আর যারা মেয়ে বিয়ে দেন তাদেরকে আমি অনুরোধ করি, মেয়ে বিয়ে দিচ্ছেন না, মেয়েরে এই বুদ্ধি দিবেন না জামাইরে কন্ট্রোল করে রাখবে না। মাঝে মধ্যে মেয়েকে বলবেন যে মা, এই যে জামাইটা তুমি পাইছো যাদের মেহনতের বরকতে, তাদের খেয়াল তুমিও রাখবা, জামাই বাবাকেও খেয়াল রাখতে পারবা। এটা নসিহত করতে পারবেন না? পারবেন? কারণ বাপ মার যদি বদদোয়া লেগে যায়, কারো বাপের শক্তি নেই দুনিয়া এবং আখেরাতে আগে বাড়ার। আর বাপ মার যদি দোয়া লেগে যায়, দুনিয়ার জীবন ধন্য, আখেরাতের জীবন ধন্য। মনে থাকবে কিনা? হ্যাঁ, সবাই মনে রাখবেন না? আবার বুদ্ধি দিবেন এইটা যে কোনো ভাবে যেন এদিক সেদিক হইতে পারে, বাপ মা আবার কি জিনিস বেড়া, এরকম বুদ্ধি দিবেন নাকি? মাঝে মধ্যে মেয়েরে ডাইকে বলবেন, মাঝে মধ্যে জামাইকে ডেকে বলবেন, মেয়েকে বলবেন যে মা, আজকে তুমি স্বামী পাইছো, আমি জামাই পাইছি, যাদের মেহনতে তারা যেন কোনোভাবে কষ্ট না পায়, তারা যেন কোনোভাবে কি না পায়, কষ্ট না পায়। এই জিনিসের বর্তমানে অভাব, অনেক বেশি অভাব। আল্লাহ, আর এই কাজ যদি করেন লাভ আপনার, কারণ আপনার মেয়ে শান্তিতে থাকবে, আপনার জামাই শান্তিতে থাকবে। আর উল্টাটা করলে লস আপনার, জামাই মেয়ের ভিতরে শান্তি থাকবে না। কথা কি বুঝতেছেন? আর এই জন্য বাবা, এখানে যারা আছো জওয়ান, যাদের বাপ মা বেঁচে আছে, এই নেয়ামতের কোন দ্বিতীয় নেয়ামত নাই। স্ত্রী মরে গেল, আর একটা বিয়ে করলেন, আর একজন শ্বশুর আসবে না? আর একজন স্ত্রী আসবে, আর একজন শ্বশুর আসবে, আর একজন শাশুড়ি হবে। বাপ মরে গেল, কারণ বাপ পয়দা হবে, আর মা মরে গেলে কথা বলে না, হবে? বাপ মার দ্বিতীয় নাই, যেরকম আল্লাহর দ্বিতীয় নাই, বাপ মার দ্বিতীয় নাই। এই জন্য আল্লাহ তিনজনকে একসাথে বয়ান করছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ যেরকম আল্লাহ এক আল্লাহ, বাপ একজন, মা এর দ্বিতীয় আছে। মা মরে গেলে মা পাওয়া যায়, বাপ মরে গেলে, শ্বশুর মরে গেলে শ্বশুর পাওয়া যায়, শাশুড়ি মরে গেলে শাশুড়ি পাওয়া যায়, বউ মরে গেলে বউ পাওয়া যায়, বাপ মা পাওয়া যায় না রে বাবা। এই জন্য যতদিন আছে জান প্রাণ দিয়ে মেহনত করবা, খেদমত করবা। দুনিয়া থেকে চলে গেলে তাদের জন্য ইসানে সওয়াব করবা, দোয়া করবা। পরশু একটা লোক আসছে, ব্রাহ্মণবাড়িয়া, আমেরিকাতে থাকে, মা অসুস্থ, জানতে পারছে, ব্যাগ বুক কাপড় চোপড় কিচ্ছু নেই, টিকিট পাইছে, টিকিট নিয়ে চলে আসছে। দেখেছি হযরত এই কাপড়েই আমি আসছি, আর এই কাপড়ে আসি, কাপড় চেঞ্জ করতে হলে কাপড় কিনে চেঞ্জ করতে হবে। শুনছি, আমার মা মনে করছে যদি মাকে কমসে কম একটু দেখতে পারি, আইসিইউতে আছে, চলে আসছে। অনেক বেশি কান্না করতেছিল, জানি না। আবার পথের থেকে ফিরে আসছে, হযরত মাত্র 30% লাঞ্চ স্টেডি নামে আসছে,
এখন কি হয়েছে জানি না। আল্লাহ যদি সুস্থ থাকে, বেঁচে থাকে, আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন। আর যদি দুনিয়ার থেকে চলে যায় থাকে, আল্লাহ পাক বেলা হিসাব মাগফিরাত করে দেন। ওই বিচারাদেরকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন। লাঞ্চের সমস্যা তো আমার দোস্ত, বাপ মা অনেক বড় নেয়ামত। তো ওই লোকটা কি বলছে যে আল্লাহ খাওয়াইতাম কারে আগে? বাবা মারে। একদিন আমি ছাগল চড়াইতে চড়াইতে অনেক দূরে চলে গেছি, কিন্তু ওখানে থেকে আসতে বিলম্ব হয়েছে, দেরি হয়েছে। বাসায় যখন আসছি, ছাগলের দুধ দোয়াইছি, আমার বাচ্চাগুলো আমার নিকটে কান্না করতেছিল, পায়ের নিকটে। কিন্তু এদিকে দেখলাম যে বাবা মা ঘুমায় গেছে। এখন যদি ঘুম ভাঙ্গি কষ্ট পাইতে পারে, আর দুধ যদি বাচ্চাদেরকে খাওয়াই দেই, তাহলে আমি যে বাবা মাকে আগে খাওয়াই সেটা নষ্ট হয়ে যায়। যার কারণে বাবা মার মাথার নিকটে আমি দাঁড়াইছিলাম, যখন জাগবে তখন তাদেরকে আগে খাওয়াবো। এদিকে আমার ছোট ছোট বাচ্চারা দুধ চাচ্ছিল, আমি দেইনি। আমার পায়ের নিকটে তারা কান্না করতেছিল। এইভাবে করতে 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 আব্বা আম্মা শেষ রাত্রে জাগছে, তাদেরকে দুধ খাওয়াইছি। আল্লাহ, এই আমলটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, তুমি মেহেরবানি করে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দাও। এই দোয়া করার সাথে সাথে পাথরটা কিছু অটোমেটিক কিছুটা সরে গেছে। বাহিরের আলো বাতাস, ভিতরে কি আশা শুরু হয়েছে। তো মনের ভিতরে সকলের একটা আশা জাগছে যে মাশাআল্লাহ, একজনের দোয়া। আর একজন দোয়া করছে যে আল্লাহ, একটা লোক আমার নিকটে কর্মচারী ছিল, কাজ করছে। এই যে অনেক মানুষ আছে, বিশেষভাবে ইন্ডাস্ট্রিম্যান যারা আছেন, ফ্যাক্টরিওয়ালা, ইন্ডাস্ট্রিওয়ালা, শ্রমিককে পারিশ্রমিক দিতে চায় না। তাদের গন্ডগোল করতে হয়, মিছিল করতে হয়, বুঝেননি? আল্লাহর ভয় নাই, আমেরিকার ভয় আছে। কার ভয় আছে? এই যে বর্তমানে আমেরিকা ঘুরাঘুরি করতেছে দেশে, সবাই কথা না 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 না, আমরা তো শ্রমিকদেরকে ঠিক মতো পারিশ্রমিক ঠিক মতো দিয়ে দিই। কেন আমেরিকারে ভয় করা, আল্লাহরে ভয় করা যায় না? এই শ্রমিক গুলোরে আমেরিকায় বানাইছে, ওদেরকে আমেরিকায় বেশি মহব্বত করে না, যে বানাইছে সে বেশি মহব্বত করে। বানাইছে কে? আল্লাহ। আল্লাহর ভয়তে দিবেন। চিন্তা করবেন যে আমাকে আল্লাহ মালিক বানাই দিচ্ছেন, ওরা আমার এখানে শ্রম দিচ্ছে। আল্লাহ ইচ্ছে করলে আমাকেও শ্রমিক বানাইয়া ওদেরকে কি বানাইতে পারতো? মালিক বানাইতে পারতো। কই আমার আল্লাহ তা তো করেন নাই। আমার আল্লাহর কত মেহেরবানি। এই জন্য যারা পারিশ্রমিক পাবে তাদের ব্যাপারে নিয়ম হলো, অনেকে কাজে একটু ধরে রাখি, কিছু নিজের হাতে না রাখলে পারে ঠিক মতো কাজ করে না, তারপরে সেটা আর দিতেই চায় না। এটা মাসে না অনেকে। অথচ নিয়ম হলো যে শ্রমিক, সে কাজ শেষ, সে তো কাজের পরিবর্তে, আরে শ্রমের পরিবর্তে পারিশ্রমিক পায়, তাই না? কিসের কারণে পায়? শ্রম দিছে, পারিশ্রমিক পাবে। শ্রম শেষ, তোমারটা তো তুমি পেয়ে গেছো, তার পারিশ্রমিক তার হাতে দাও। কথা বুঝে আসছে না? হ্যাঁ, পারিশ্রমিক, সে তো শ্রম তো দিছে, এখন পারিশ্রমিক তার হাতে। আর আল্লাহও এইটা চান। এই জন্য হাদিস শরীফের ভিতরে আসছে, এই যে রমজান শরীফ আমরা রোজা রাখি, রোজা রেখে যখন আমরা ঈদের নামাজের জন্য যাই, আল্লাহ তাআলা নিজে ডাইরেক্ট ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, মা ওয়াফা আজিরুন, মা ওয়াফা আজিরিন ওয়াফা জাযা আমালাহু। হে আমার ফেরেশতারা, বলো তো দেখি, আমি আমার বান্দাদের উপরে যে ডিউটি লাগাইছিলাম তারা ডিউটিকে পরিপূর্ণ করছে, এখন কি করণীয়? ফেরেশতার বেলা ইউফা আজরুহু, আল্লাহ তাহলে তাদের পারিশ্রমিক পরিপূর্ণভাবে দেওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন যে তোমরা সাক্ষ্য থাকো, আমার এই সমস্ত বান্দারা রোজা রাখছে, রোজা রেখে এখন আসছে, বের হয়ে আসছে, আমি তাদের সকলকে মাফ করে দিলাম।
পারিশ্রমিক সাথে সাথে। আল্লাহ এটা বলবেন যে ঠিক আছে আর এক মাস দেখি যে রমজানে যেরকম তোরা চলছিলি এরকম চলো টলো কিনা, তাহলে রমজানের পরে দিব না, শাওয়াল মাসে দিব, তাই বলে সাথে সাথে শ্রম দিয়েছে সে পারিশ্রমিকের হকদার। শ্রম আপনার হক ছিল, পারিশ্রমিক তার হক। কথা বুঝে আসতেছে? হ্যাঁ, মালিকরা খবরদার কোন সময়ের জন্য যেন শ্রমিক কষ্ট না পায়। হ্যাঁ, খালি বড় লোকদের ওয়াজ করলে হবে না। আজকে আমাদের হুজুরা ওয়াজও বড় লোকদের করে, বড় লোকদের ওয়াজ করলে হবে না, গরিবদের ওয়াজও করতে হবে, এটা তার হক। শ্রম শেষ, পারিশ্রমিক তার হাতে দেওয়া ভাই, সে চলে যাক, খুশি খুশি চলে যাক। আগামীকাল যদি সে মরে যায় বা তুমি যদি মরে যাও, যে আগামীকাল আসলে তার বই ধরাই দিব না, কেন? আগামীকাল তুমিও তো মরতে পারো, সেও মরতে পারে কিনা? মরতে পারে। সাথে সাথে তার শ্রম, তার পারিশ্রমিক। হ্যাঁ, খুশিতে যদি কোনো ব্যক্তি বলে বা মান্থলি স্যালারি দেওয়ার কি থাকে, মাসিক দেওয়ার অভ্যাস থাকে, সেটা ভিন্ন ব্যাপার। তারপরেও সবসময় আর জন্য তার জরুরতকে সামনে রাখবেন। তাকে বলে রাখা যে বাবা মাসের শেষে নিবা, কিন্তু যখন তোমার প্রয়োজন হয় সাথে সাথে আমাকে বলবো। আর আপনিও রেডি থাকবেন, কারণ শ্রম নিচ্ছেন, পারিশ্রমিক তার হক তাকে দেওয়ার জন্য। তো ওই যে আল্লাহর বান্দা চলে গেছে, পারিশ্রমিক কি নেয়, বেচারা পরিশান। কারণ যদি কারো পাওনা কোনো ব্যক্তির উপরে থাকে, যদি সে নেককার দিনদার হয়, তার নিকটে মনে হয় যে পাহাড় তার মাথার উপরে। কি পাহাড়? আর যদি দিনদার না হয়, রসুল বলেন সে ব্যক্তি মনে করে যে নাকের উপরে একটা মাছি বসছে, উড়ে দিয়েছে, শেষ। আল্লাহ তাআলা মাফ করুক, আমি তো দিনদার না, কিন্তু পুরো সফরের ভিতরে আমি একটা কষ্টের ভিতরে ছিলাম। হজের সফরে আমি, আমাদের মুদ্দাসির ভাই, তার ছেলে এসে কাপড় নিয়ে গেছে কাপড় বানানোর জন্য। এই কাপড় ও আবার কাপড় দিয়ে দিছে আমাদের রায়হানের নিকটে। আমি যাওয়ার আগে সকলের পাওনাদারদের পাওনা পরিশোধ করি, কিন্তু ওইটা ভুলে ভুলে দেয়নি। এই পুরো সফর আমি অনেক কষ্ট পাইছি। আসার পরে সাথে সাথে আমি তার সাথে ফোন করছি যে ভাই এই ব্যাপার ঘটনা ঘটে গেছে। কারণ আমি যদি ওখান থেকে ফিরে না আসতাম আর আমার ছেলেবেলে না জানতো, তাহলে এতগুলো মানুষের ওই সেই লোকের টাকা আমার কাছে থেকে যাইত কিনা। এই জন্য আমার দোস্ত, যে কোনো ব্যক্তি যে কোনো শ্রম দিবে, সাথে সাথে আমার এখানে যারা আছে তারা জানে যে আমি যাওয়ার আগে পাই টু পাই, যে যা পাবে লোক পাঠাই, যে দোকানদাররা কেউ কিছু পাবে কিনা জিজ্ঞেস করে আসো। পাবে না, আমাকে তারপরে জিজ্ঞেস করো, যদি পান তুমি ভুলে গেছো, তার মনে আছে, যাতে করে সেটা আমি দিয়ে যেতে পারি। সবসময়ের জন্য ক্লিয়ার থাকবেন, কালকের জন্য রাখবেন না। কাল পর্যন্ত আমি থাকবো, আপনি থাকবেন, এর কোনো গ্যারান্টি কেন আছে? সবসময়ের জন্য মুআমালা ক্লিয়ার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ, উনি পরিশান, কি করবে? শেষ পর্যন্ত উনি ওই টাকা দিয়ে একটা ছাগল কিনছে। যে দেখি বেচারার টাকা দিয়ে ছাগল এটা কিনা পালছে। আল্লাহ ছাগলের ভিতর বরকত দিচ্ছে, অনেকগুলো ছাগল হয়ে গেছে। অনেকদিন পরে ওই আল্লাহর বান্দা আসছে, স্যার ওই যে আমি যে আপনার এখানে কাজ করছিলাম, আমার কিছু টাকা পাওনা আছে আপনার নিকটে। আরে বেটা, তোরে তো তালাশ করতে করতে কাম ছাড়া, তুই আসতো, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বলছে যে এই যে এইদিকে যাও, ওখানে দেখবো অনেকগুলো ছাগল। বলে ওগুলো তোমার। আপনি কি বলেন? আমি তো আমার পারিশ্রমিক চাচ্ছি, আপনি আমার সাথে মজাক করতেছেন? না, মজাক না, আমি সেই তোমার টাকা দিয়া একটা ছাগল কিনেছিলাম, তাতে আল্লাহ বরকত দিচ্ছেন, এই যত ছাগল দেখতেছে সব তোমার। এই সব ছাগলগুলো ওই গরিব মানুষটা লয়ে চলে গেছে। বলতেছে যে আল্লাহ, আপনি যদি আমার এই আমলটা পছন্দ করে থাকেন, তাহলে আজকে আপনি আমাদেরকে এই গর্তের ভিতর থেকে বের হওয়ার জন্য আপনি লাইন করে দেন। মাশাআল্লাহ, সাথে সাথে পাথরটা আর একটু সরে গেছে।
কিন্তু এখনো বের হওয়ার রাস্তা হয় নাই। তখন তৃতীয় ব্যক্তি, তিনজন ছিল তো, তৃতীয় ব্যক্তি আল্লাহ পাকের নিকট দোয়া শুরু করছে। আজীব দোয়া। তার ঘটনা ছিল, শয়তান তো শয়তান, ওর একটা চাচাতো বোন ছিল, সেই চাচাতো বোনকে ভালোবাসত। তো যার কারণে মাঝে মধ্যে তাকে এদিক সেদিক উল্টা পাল্টা কাজের জন্য বলতো, সে বলতো না, এটা নাজায়েজ এবং হারাম। আর প্রত্যেককে আল্লাহ পাক যার যার জন্য বানাইছেন, তাই না? আমাকে আল্লাহ বানাইছেন আমার স্বামীর জন্য। মেয়েটা কি বলতো, আরে খালাকনাকুম আজওয়াজা, একটা ছেলেকে আল্লাহ একটা মেয়ের জন্য বানাইছেন, আর একটা মেয়েকে আল্লাহ কার জন্য বানাইছেন? এই যুবকরা, হ্যাঁ, তোমাকে বানাইছেন একটা মেয়ের জন্য, আর ওই মেয়েটাকে বানাইছেন তোমার জন্য। এখন তুমি যদি আর এক মেয়ের ওখানে ইউজ হয়ে যাও, অথবা ওই মেয়েটা যদি আর এক ছেলের নিকটে ব্যবহৃত হয়ে যায়, তো নিজের জিনিস ব্যবহার করলো না অন্যের জিনিস? নিজেরটা নষ্ট করলো না অন্যেরটা নষ্ট করলো? হ্যাঁ, কথা কি বুঝে আসতেছে? দুনিয়া আল্লাহর নাফরমানিতে ডুবে যাচ্ছে। ও বলতো যে দেখো, আমি তো তোমার না, আমি যার, আমি তার জন্য থাকতে চাই, খবরদার তুমি আমাকে ডিস্টার্ব করবে না। এখন এক বাড়ির মানুষ, চাচাতো বোন, চাচাতো ভাই বোন বারবার ডিস্টার্ব করে, যার কারণে মানুষ নিজেকে বাঁচানোর জন্য অনেক সময় অনেক কথা বলে না। ও নিজেকে বাঁচানোর জন্য বলছে যে শোনো, তুমি যদি এতই চাও তাহলে 100 টাকা দিলে আমি রাজি আছি। ওই যুবকের কথা, 100 টাকা। এখন তো 100 টাকা কোনো ব্যাপার না, লাখ টাকা কোনো ব্যাপার না। একসময় ছিল কাজে ভাই অমুক লাখপতি, এখন তো সবাই লাখপতি, কোটিপতি, লাখপতি, আরো কত হিসেব আসতেছে। কত দিতে হবে? 100 টাকা। তার অর্থ হলো যে আমাদের ওই যে একটা কথা আছে না, নরম তেল হোগা না রাধান আছে গা, এটাকে আরবিতে বলে তালিক বিল মহাল, যেটা অসম্ভব, যেটা আল্লাহ বলছেন কোরআনে কারীমের ভিতরে, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। জামাল মানে উট। আল্লাহ বলেন যে ওরা জান্নাতে যাবে তখন যখন সুইর ছিদ্র দিয়া উট ঢুকে যাবে। সুইর ছিদ্র দিয়ে কি উট ঢুকতে পারে? আরে সুইচের পিছনে ছিদ্র থাকে না, সুতে ঢুকায় মানুষ, ওর ভিতরে ঢুকবে কি? উট ঢুকবে? মানে উটও ঢুকবে না, জান্নাতেও যাবে না। এটাকে তালিক বিল মহাল বলে আরবিতে। তো আল্লাহ তাআলা ওই যে নানামন তেল হোক না রাধা আছে ওরকম, আগের জামানায় 9 মণ তেল কি সহজ ব্যাপার ছিল, যেখানে 100 টাকা কিনতো, আধা পাও কিনতো, বুঝে আসছে, শিশি নিয়ে যাইতো, আধা পাও 100 টাকা মানুষ তেল কিনে নিয়ে আসতো, পুরো সপ্তাহ তাই দিয়ে চলতো। সেই যুগে 9 মণ তেল মামুলি ব্যাপার তো না, তালিক বিল মহাল। তো ওই বিচারের উদ্দেশ্য ছিল যে 100 টাকাও ব্যবস্থা করতে পারবে না, ফুটফুটো করবে না, যা যান বাঁচো। কিন্তু ওই যে আমাদের সমাজে বলে যে খারাপ জিনিসের পয়সা ভূতে যোগায়। কে যোগায়? ও তো লাগছে যে 100 টাকা দিতে পারলেই মতলব হাসিল হবে, কষ্ট কষ্ট করে জানে 100 টাকার ব্যবস্থা করে ফেলছে। 100 টাকার ব্যবস্থা করে আইসে বলছে, বেটা টাকা রেডি, চলো আমার বোনের আশা পুরো করো, লও টাকা। কি করবে? টাকা নিয়ে চলে আসছে সে। হাদিস শরীফের ভিতরে ঘটনা আসছে এইভাবে যে তখন ওই দুজন, ওই ছেলে ওই মেয়ে জিনার পজিশনে, মেয়েটা নিচে শোয়া, ছেলেটা উপরে শোয়া, উপরে বসা। ঠিক তার আগ মুহূর্তে ওই মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে বলছে, ইয়া আল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আমাকে আল্লাহ তাআলা ইনটেক বানাইছেন, আমি ব্যবহারিত না, অব্যবহৃত।
আমাকে যার ব্যবহারের জন্য রাখছেন, তুমি যদি ব্যবহার করো সেই ব্যক্তি ব্যবহারিত জিনিস পাবে। আল্লাহকে ভয় করো, খবরদার খবরদার তুমি আমার সাথে খারাপ কাজ করো না। ও যে ইত্তাকিল্লাহ বলছে, আল্লাহকে ভয় করো, সাথে সাথে ওর দিলের ভিতরে চোট লাগছে। এবং ওই যুবক সাথে সাথে তার উপর থেকে নেমে গেছে। জিনা তার থেকে হয় নাই। চোখের পানি ফেলে যে আল্লাহকে বলছেন যে আল্লাহ, এই যে কাজটা আমার থেকে হয়েছে, শুধু তোমার ভয়তেই আমি ছাড়ছি, তাহলে আমার জন্য কোনো বাধা ছিল না। আমি জওয়ান মানুষ, সম্পূর্ণ দোনো দিক দিয়ে প্রস্তুত, 100 টাকা তার হাতে আমি ধরে দিছি। অর্থাৎ তুমি যদি আমার এই আমলটা পছন্দ করে থাকো, আজকে আমাদেরকে এখান থেকে বের হওয়ার জন্য ব্যবস্থা করে দাও। বলার সাথে সাথে পাথর ছেড়ে গেছে, গুহার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আসহাবে রাকিমের দ্বারা এই 3 ব্যক্তির ঘটনা উদ্দেশ্য। তবে অধিকাংশ মুফাসসিরিনদের রায় হলো আসহাবে কাহাফ এবং আসহাবে রাকিম এক, ভিন্ন না। এখন আসহাবে কাহাফ কারা, তাদের ঘটনা কি, এটাই আসলে বয়ান করার উদ্দেশ্য। কিন্তু সময় বলতেছি সময় নাই, ঘড়ি বলতেছি সময় নাই। ইনশাআল্লাহ আসহাবে কাহাফের শুরু থেকে আলোচনা আল্লাহ পাক তৌফিক দিলে আগামী সপ্তাহে। তো মুশরিকদের প্রশ্ন ছিল কয়টা, মনে রাখতে হবে। 1 নম্বর, রূহ কি জিনিস, ইনশাআল্লাহ আমি আলোচনা করব। 2 নম্বর, আসহাবে কাহাফ কারা, এদের ঘটনা কি। 3 নম্বর, যুলকারনাইন একে, এর ইতিহাস কি। এই তিনটাকে আল্লাহ পাক কোথায় বয়ান করছেন, কোথায়, কোরআন শরীফের মধ্যে। অর্থাৎ সেই কোরআন শরীফের ঘটনাই আমি আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব। এবং এতে আল্লাহ আমাদেরকে কি বলতে চান, শুধু ঘটনাই না, এই ঘটনা দিয়ে আল্লাহ আমাদেরকে কি বুঝাইতে চান, এ বিষয়টা যাও। কারণ তোমাদের ওই লাইনের ভিতরে তো আমি কিছু বলতে পারবো। আল্লাহ, এ বিষয়টাকে ইনশাআল্লাহ আমি বলার জন্য চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দিলে। আর কোরআনে কারীমের ঘটনার থেকে বড় ওয়াজ দুনিয়ার ভিতরে আর আছে? কোরআন সবচেয়ে বড় ওয়াজ, হাদিস শরীফ, কোরআন শরীফ এগুলো সবচেয়ে বড় ওয়াজ। এজন্য আল্লাহ পাক তৌফিক দিলে কয়েক জুমা আপনাদের খিদমতে আমি এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ আলোচনা করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অনেক মানুষ অসুস্থ, দোয়ার জন্য বলছেন। ডেঙ্গু জ্বর অনেক বেশি, বিশেষভাবে বাচ্চারা বেশি আক্রান্ত হচ্ছে। এক লোক ফোন করছে, মহিলা, অন্তঃসত্ত্বা বাচ্চা হবে, কেবলই তার ডেঙ্গু হয়েছে, তার আগের বাচ্চারা সে তারও ডেঙ্গু, অনেক বেশি কান্নাকাটি করতেছিল। আল্লাহ পাক তাদেরকে সকলকে, যারাই এই রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হসপিটালে ফ্লোরের ভিতরে পড়ে আছে, বেড নেই, ফ্লোরে পড়ে রয়েছে, আল্লাহ পাক তাদেরকে দ্রুত শিফা দান করেন। আর এই মুসিবত থেকে আমাদেরকে আল্লাহ নাজাত দান করেন। যে সমস্ত এই ধরনের মশা আছে, যেই মশার মাধ্যমে এটা একটা আযাব, এই আযাব থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। মানুষ যতই মোকাবেলা করুক, কি মোকাবেলা করবে, আল্লাহর আযাবের মোকাবেলা কেউ করতে পারে না। আল্লাহ যেন মেহেরবানি করে আসমানি বালা, জমিনি বালা, সর্ব ধরনের বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। বিশেষভাবে এই মুহূর্তে যে ডেঙ্গুর কফ, এর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আর আমাদের দেশ একটু, বাঙালি জাতিটাই একটু গন্ডগোলের জাতি, কেনই যেন। আর এখন তো ওই যে মানুষ বলে না, একে তো বাস হাওয়া আরো যদি হয় ছাই, তো ওড়ে তো ঠিক মতোই। এখন থেকে নিয়ে
নির্বাচনের, ইলেকশনের হাওয়া আমাদের সমাজে চালু হয়ে গেছে। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলবো, যারা এখানে আসছেন আর যারা আসেন নাই আমার কথা শুনতেছেন, নির্বাচন করেন, ইলেকশন করেন, পার্টি করেন, নিষেধ না, কিন্তু খবরদার দুর্নীতি করেন না, মারামারি ধরাধরির ভিতরে যায়েন না, কেউ কাউরে মাইরেন না। আপনারে মাইরে ফেললে আপনার স্ত্রী যেরকম বিধবা হয়ে যায়, আপনার বাচ্চাগুলো ইতিম হয়ে যায়, আপনার মার কোল খালি হয়ে যায়। আপনি যদি কাউকে মারেন, এই একই ঘটনা তার সাথেও ঘটে। বুঝে আসছে না? এই জন্য মারাধরি রাজনীতির থেকে আপনারা সকলে ফিরে আসার জন্য চেষ্টা করবেন এবং বাস পার্টি করেন, ভালো কথা। পার্টির দাওয়াত মানুষে দেন যে আমি এই মার্কায় ভোট চাই, চান, নিষেধ কি? আর সে তার মার্কায় চাইতেছে, চাইতে দেন, সমস্যা কি? গণতন্ত্রের দেশ, জনগণ যারে চাবে, যারে দিবে দিবেন, সে হয়ে যাবে, সমস্যা কি? আমি তো বলি যে আমাদের শুরুর ইতিহাস যদি আমরা স্মরণ রাখি, শুরুর ইতিহাস, বাংলাদেশের শুরুর ইতিহাস কি? আগে কি বাংলাদেশ ছিল? এটা কি ছিল? হ্যাঁ, পাকিস্তান ছিল। বাংলাদেশ তার আগে তো ব্রিটিশ ছিল, তার আগে পরে ইন্ডিয়া হয়েছে, ইন্ডিয়ার পরে যে বাংলাদেশ হইল, আমাদের বাংলাদেশের কথা বলতেছি। বাংলাদেশ হইল কার? কি জন্য হয়েছে? ভোট পাইছে আমাদের শেখ মুজিব বেশি, জুলফিকার আলী ভুট্টো ভোট পাইছে কম। অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়া দরকার কার? ইয়াহিয়া খানের উচিত ছিল কারের দেয়া, যে তুমি ভোট বেশি পাইছে, তুমি কি পাকিস্তানের প্রধানমন্ত্রী? গন্ডগোল শেষ নাকি? দিল না, দিছে কারে? জুলফিকার আলী ভুট্টোরে। আমাদের শেখ মুজিব সব বললেন যে না, এটা মানি না, ভোট পাবো আমি আর প্রধানমন্ত্রী হবে সে, আমাদের অধিকার আমরা আদায় করে নিব। অধিকার আদায় করতে নিয়ে গন্ডগোল হয়েছে, গন্ডগোল হয়ে মানুষ মরছে। তারপরে কি হয়েছে? আমাদের বাংলাদেশ হইয়া উনি এখানের প্রধানমন্ত্রী, উনি ওইখানের কি প্রধানমন্ত্রী। তো দেশ ভাগ হয়েছে কিসের কারণে? অধিকার দেওয়ার কারণে না না দেওয়ার কারণে? কথা বোঝে না, না দেওয়ার কারণে। মানুষ করছে অধিকার দেওয়ার কারণে না দেওয়ার কারণে? যে কোনো জায়গায় মানুষ করে অধিকার না দেওয়ার কারণে। যার যার অধিকার তারা দাও, মুখে যেটা বলছো দিলে ওইটা রাখো, যে জনগণ যাকে চাবে সে হবে। জনগণ ভোট দিবে, যে বেশি ভোট পাবে সে কি হয়ে যাবে? 5 বছরের জন্য দেশ চালাবে। আবার ভোট হবে, জনগণ যারে চাবে সে দেশ চালাবে। মারামারি ধরাধরি করে না রে বাবা। দুনিয়ায় অশান্তি আর আখেরাতের অশান্তি তো আছেই। আল্লাহ পাকের নিকটে প্রত্যেকদিন দোয়া করবেন যে নির্বাচন পর্যন্ত আল্লাহ পাক যেন আমাদের জান, মাল, ইজ্জত, আবরু সব আল্লাহ হেফাজত করেন। দুরূদ শরীফ পড়ে দোয়া হবে। আমাদের ওই যে আতাউর রহমানের আব্বা কয়েকদিন আগে মারা গেল, 2 দিন আগে। হ্যাঁ, কি নাই যায় এরশাদ, মানে হুসাইন মোহাম্মদ এরশাদ, আমাদের প্রেসিডেন্ট এরশাদ সাহেব, আল্লাহ তাআলা বিল হিসাব মাগফিরাত ফরমান। যারাই মারহুমিন তাদের সকলকে, এরশাদ সাহেব সহ আরো যত মারহুমিন আছে সকলকে আল্লাহ বিল হিসাব মাগফিরাত ফরমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকযী লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। مولا পাক, মাহবুবে পাক, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের